এই একটা ঘর দেখা আছে, এই ঘরটায় মানে গুজু বাড়ির বাড়ি বটে। দেখি তো জিজ্ঞাসা করে কে আছে। ওইতে একটা বাচ্চা আছে। ও বাবু, এদিকে এসো তো। বলছিলাম এটা গুজু বাউরির বাড়ি? ও, তো কে হয় তোমার গুজু বাউরি? বাবা হয়। তোমার বাবাকে ডেকে দেবে, যাও তো। শোনো, বলবে কি বল, নলবালে এসেছে, বুঝতে পারলে? তোমাদের বাড়ি তো? ঠিক আছে, আমি বস, যা ডেকে দেবে, যাচ্ছ। হ্যাঁ, বাবা রে গরম। কোথায় ভাঙড়ে বসে আছে? শোন, তুই বলবি কি ঘরে নাই বাবা, বুঝতে পারলি? তোর বাবা ঘরে নাই, বলিস না যে ঘরে আছে বলে। বল ঘরে না, বল কথা গেলছে। হ্যাঁ বলে দি, বল কাজে গেছে বলে দিবি। হ্যাঁ হ্যাঁ, শালা কোন টাইম ঢুকলো রে বাপ, নোলবালাটায় হাতে একটা টাকা নাই যে, শালা ফোন মনও করে না, ডাইরেক্ট ঢুকে গেলে যে। না পালাতে হবে, রওয়া যাবে নাই বাড়ি। ও, তোমার বাবা বাড়িতে নেই? কি বলবো, লোক করে এমন এমন করানো, মানে নল নিয়ে আর কম চলে গেছে। তোমার বাবা জানে না যে আজকে নলের ডেট বটে? কি আর বলবো, আমি কিন্তু নল না নিয়ে এবার জানো তোমাদের বাড়ি থেকে যাচ্ছি না। প্রায় 8 তারিখ ডেট ছিল তোমার বাবার, আজকে 17 তারিখ হয়ে গেল জানো। কিন্তু কি বলতে পার, কখন যে নলটা দিবে কে জানে। তোমার 20-25 তারিখে মানে প্রতিবার তোমার বাবা নল দেয় জানো। কিন্তু আজ আমি আজ উঠছি না, আমি তোমার বাড়ি থেকে নল না নিয়ে। ঠিক আছে, তুমি যা, বুঝতে পারলে? লোকগুলা নোট ফোন নিয়ে আর পালাই দিয়ে না, কি যে করে, মাথার খারাপ। কোম্পানি রেকর্ড খারাপ করে দেবে ভাবে। কিরে পয়সা না আনলে যাবে নাই? তাহলে কি করবো রে? যা তুই, যা যা, আমি দেখছি, যা। বলি না ঘরে আছে বলে, তুই চলে যা, খেলতে চলে তুই যা। কি করবো বাপ, কথা লাগে জোগাড় করে পয়সা, এখন যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইশারা না আনলে যাবো না, বুঝেছে নলবেলা। হ্যাঁ, ঘরেও যে পয়সা পাতি নেই, টেনশন হয়ে যাচ্ছে আমার। কাকে ফোন টোন করবে, ধার মার কার কাছে লোবো নাকি, দেখি কার কাছে পাই তো ধার মার ওর দিকে। আবার আরো যেতে হবে অন্য গ্রাম। এরা এমন এমন করে কীর্তি না, নোটগুলো নিয়ে মাথাটা খারাপ করে দেবে। বলুন কতখানে এসছে? ও, তুমি গুজু বাড়ি নাকি? হ্যাঁ আমি বুঝবো। ও, তো তোমাকে ডাকছি, তুমি নাকি ছিলে না, কোথায় গেছিলে? বাড়িতে ছিলাম না, বাজার গেছিলাম। তো বলছিলাম যে আপনার যে নলের ডেট আজকে, তো নলটা দিন। ওইটাই তো অল্প অসুবিধা আছে স্যার, অল্প করাম করে অ্যাডজাস্ট করুন না। অ্যাডজাস্ট কিভাবে করবো? আমাদেরকে তো কোম্পানি, দেখো আমরা একটা স্টাফ, তোমরা যেমন সেরকম আমরা, আমাদের কিছু এতে হাত নেই, বুঝতে পারলেন না? এটা আমরা কিছু করতে পারবো না। এটা ডাইরেক্ট কোম্পানিকে আপনাকে মেসেজ দিয়েছিল 8 তারিখে আপনার নল, আপনি নলটাতে দিননি। দিনই কাজ না এখন বাবু। দেখো, কাজ নেই ওটা বললে চলবে না। নেওয়ার সময় তো ওটা তো আপনার ওরকম ভাবে লিও নাই যে কাজ নেই, আমি নলটা নেবো নাই। তখন আপনার কি ভালো না, এত সুন্দর করে আমার আমাদের তো দেওয়ার সময় ঝামেলা করে তোমার সাথে। না না স্যার, তাহলে এখন আমাদের, আপনারা যখন নলটা আমাদেরকে দিতে যান, তখনই আপনাদের মনে একটু কষ্ট হয়, নেওয়ার সময় কোনো কষ্ট হয়নি। কি করবে বলো, অল্প টাইম কি দাও। করবেন না, ওটা নলটা আপনি নিয়ে আসুন, কিছু আর কথা শুনলাম। কোম্পানি আপনার তার ডেট পার হয়ে গেছে, বুঝতে পারলেন? আপনার 8 তারিখ অলরেডি ডেট ছিল, আপনার ফাইন তো অনেক বসে গেছে, বুঝলে? প্রতি ডেটে আপনার ফাইন, তো আপনার রেকর্ডই খারাপ নলের। দেখো এই বছর চাষবাসও ভালো হয়নি আমার, সেই চাষবাসের ভরসায় না, আর কাজ যুগও নাই। এবারের মতন এই করে আগেবার দুটা লোক একসঙ্গে দিয়ে দেবো তোমার, যেটা আগে বই। ওটা তো কোম্পানি শুনবে না দাদা, দেখুন ওটা কোম্পানি শুনবে না। আজ নল চাই মানে চাই। বুঝু বাবুর বাড়িতে আছেন? কে ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা বলছি, তাহলে আমার নল আছে। না না, পরে নয়, আমারও তো নল, আমি আপনার নল কোম্পানি, আপুরা কোম্পানি থেকে এসেছি। ও, আপনারও ডেট আছে নাকি আজ? আমারও ডেট আছে। আসো আসো, বসুন বসুন। একসঙ্গে দুটা নল। আমার নলটা আছে তোমার আজকে, মানে তোমার আজকে একটা ডেট আছে, তোমার আগে দুটো কিস্তি ফেল আছে। আপনি তো, আমরা তো আগে নল দেওয়ার সময় বলে দেওয়া হয়েছে কি আপুরা কোম্পানি নল দেওয়ার সময় কোনো ঋণ না রাখে না, নল দেয় যেভাবে সেইভাবে নল শোধ করতে হবে। ওটাই তো বলে, একটা নল বানাইছে, তুমিও আছে, একই দিনে দুজন ঢুকে গেছিল তোমরা। একদিনে দুজন ঢোকার, দেখো ওটা নয়, আপনার নেওয়ার সময় তো তখন ওটা ভাবেন না। একসঙ্গে আপনার দুজন কেন, 4টা ঢুকবে। আপনি দুটা নল নিয়েছে বলে তো দুটো ঢুকেছে, কি দাদা ঠিক বলছি কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে নেওয়ার সময় তো তুমি ভালো আমি না। একটু খাতার দেখে বলছি আপনাকে। আপনারা দু লোকে অল্প অল্প সময় দিন আমাকে।
এভাবে আর সময় হয় না দাদা। 8 তারিখ অলরেডি আপনার ডেট ছিল। আমার হ্যাঁ। কোম্পানি ও দাদার কোম্পানি বলতে পারছি না কত তারিখ। হ্যাঁ দেখুন, আপনার ফেব্রুয়ারি মাস থেকে 3টে কিস্তি এখনো ফেল হয়ে গেছে। এই বাধ্যতা হয়ে আমাকে বাড়ি আসতে হবে, জানেন না, আকুরা কোম্পানি কোনোদিনও বাড়ি আসে না। আপনার আপনার রেনুয়াল ডেটটা তোমার খতম করে দিয়েছো, এখন তোমার এভাবে আপনি পরবর্তীকালে কখনো বিপদ আপনি নোল পাবেন না, জানেন? আপনি রেকর্ড খারাপ করতে গেলে সে তো জানছি তো সে যখন সবকিছু জানছে, তো আপনার নোলটা দিতে আপনাদের কি কষ্ট হচ্ছে বলতো? পয়সা আপনি নাই শুনুন দাদা, শুনুন আমার কথা শুনুন। সে আপনি নোল দিবে কিনা আজ না হলে দুদিন পরেও দিবে, কিন্তু আপনার ডেট পার হয়ে গেলে আপনি নোলটা দিয়ে কি হবে জানো? আপনার ফাইন বসবে, পরবর্তীকালে আপনার ওটা ইয়ে আছে জানো, রেকর্ড খারাপ হবে। আর যদি নোল না যদি দেওয়া হয়তো জানেন আপনার কি হতে পারে? এটা 6 বছরের জরিমানা হতে পারে, প্লাস আপনার যত জমি জায়গা আছে সবগুলো সরকার সিজ করতে পারে। আমরা যদি সেটা কমপ্লেন করে দিত, কিন্তু আমাদের নোল এত সাথে কাউকে করে না, দেখা যায় কি কেমন দিচ্ছে কি না। তো না, আপনারা এরকম করছেন, আমাদের বাধ্যতা হয়ে আমাদেরকে থানা যেতে হবে, আর আপনাদের সরকার থেকে করাতে হবে, বুঝতে বাড়িতে সিজ পারলেন? করাতে হবে। আমাদের হাতে কিছু নেই। আপনি যেমন এরকম আমরা একটা কর্মচারী, আমরা কাজ করছি ডাইরেক্ট কোম্পানি আমাদেরকে যেভাবে করবে সিদ্ধান্ত নেবে। আমরা কোনদিন তোমাদেরকে ডাইরেক্ট ফোন করি না, কোম্পানি থেকে আমাদের যখন আসছে পারমিশন, তারপর আমাদের কল আপনাদের কাছে আসবে, বুঝতে পারলেন? আমাদের পিসি আমাদের মাথায় চাপ দিচ্ছে, জানেন কি? আপনারা কেমন বাড়িতে নল দিয়েছেন, নলের কিস্তি শোধ করতে পারছে না। এক কাজ করুন, যান নোলটা আপনি নিয়ে আসুন। যান, নলটা দেখুন, চেষ্টা করুন দেখুন। দেখছি আমরা একটু বসছি, পয়সা নাই বাড়িতে। দেখুন ওটা বললে চলবে দেখুন, না। ওটা বললে চলবে না। একেবারে দুটা নোল দিয়ে দিলাম তোমাদের, আগের মাসে দুটা না না, আর হবে না, এই বাড়িতে হবে এবার না। এসে দেখুন, ওটা কোনো ই না। একটু দেখুন, দেওয়ার চেষ্টা করুন, তারপরে আসুন আপনি। এটা কোনো আপনি যে নিয়ে নিয়েছেন, কোনো এটা গরু বাছুর কিনছেন নাকি আপনি? কটা করেছে আপনার? ক টাকা আছে? আমার তো আছে 1780 টাকা। আর আপনার? আমার আছে 665 টাকা। তাহলে তো অনেক নোল রয়েছে, দেখছেন কি করা যায়। এরা মানে নোল নিয়ে এলে আর এমন করে কি আপনার বলবো? কি নল একবার দিয়ে হয়নি? নোল আমাকে দেয়, বাকি ও ডেট পার করে প্রতিবার আমার 665 করে তিনটা ফেল আছে, তিনটা। এভাবে কোম্পানি দেখো তো রেকর্ড খারাপ হয়ে যাবে। রেকর্ড খারাপ মানে আর এই বাড়িতে আর নল দেওয়া চলবে পরবর্তীকালে না। নোল অ্যাপ্লাই করার সময় অনেক সমস্যা হবে, জানেন? কি আর বলবো। আপনার কোম্পানিটা কি? না, এখনো আলো না যে টাকাটা দেওয়া এই জানে এদেরকে নোল দিয়ে মানে সমস্যা। আমি আগে জানতাম কি তাহলে এদের বাড়িতে কোনোদিন নলে দিতাম না। এত ঝামেলা, এত আসা যাওয়া, কোনোদিন আসছে, কোনোদিন বাড়িতে পাচ্ছি না, তো কোনোদিন এখানকে গেছে, কোনোদিন ওখানকে গেছে। মানুষগুলো এরকমই তো করছে। শুনছো, কতটা পয়সা জোগাড় হইল না বাবু? দেখো দাদা, এরকম বললে কিন্তু হবে না। কতটা পয়সা জোগাড় হবে না, এরকম বললে হবে? বলো, নল যেটা বলে সেটাই লাগবে। এটা কি আর এই বলে বলো যে তুমি 10 টাকা কম দেবে, 20 টাকা কম দেবে? তুমি কি এটা ছোলা বটে খেতে এসেছো? এটা নলের বটে, কিস্তির ব্যাপার, বুঝলে? আপনি জানেন না নল রেটে দিতে হয়? দিতে হবে, বললাম কাজ নাই এখন, সমস্যা নেই, কাজ মাঝে আমার চাষের বসায় সব তো। তুমি যে নলটা নিয়েছিলে এতে তোমাকে ওই টার্গেট তোমাকে তো কাজ তো করতে হবে না, যেমন নল লাগবে এত তারিখে। আপনার তো বলে দিয়েছি কি, দেখুন দাদা, একটা নল তুমি একটা ডেটে দুটো দিয়ে দিন, কিন্তু নলের ডেট যেমন না পার হয়। আপনাকে 1 মাস আগে থেকে টাকা জোগাড় করে রাখতে হবে। আপনি জানেন না কি নল আছে? দিন পয়সা জলদি করে দিলে জলদি আমার জলদি ভালো। করে আমাদের লেট হচ্ছে দাদা, কতক্ষণ আসছে? অনেকক্ষণ। বেশি পয়সা পায়নি, এই পাই এসে দেখো বাঘরা করে না, দুজনে নিয়ে এলাম, আধা আধা নিয়ে এলাম দুজনে। হ্যাঁ, 400 টাকা। হ্যাঁ, এটাই ছিল ঘরে, আর নাই পয়সা। তোমার 1770 টাকা অলরেডি আমার কাছে নল আছে, আবার ওই 600 টাকা আছে, আর 400 টাকা তোমার কি হবে? 600 নয়, আমার 665 টাকা করে তিনটে নল আছে। তাহলে 3 চৌক 18, 150, আরে 400 টাকায় কি হবে তোমার? 1950 টাকা আপনার নল আছে। এটাই এখন রাখো, আধা আধা করলে ওই তোমার পরে বারে, এটা বাখরা করলে আমরা কোনো কি এটা ই করছি? পরে বারে তখন সব দিয়ে দেবো, যত বাকি আছে আপনার। ওরকম হয় না দাদা, কি কেমন মানুষ? না না, এরকম হয় না, আপনি কোনো ব্যবস্থা করুন। আর কিছু ব্যবস্থা নেই আমার কাছে, তাহলে আর কিছু করার নেই আমার। এক কাজ করো, আজ কত তারিখ? আজ 17 তারিখ নাকি? হ্যাঁ, হ্যাঁ, 17 তোমার 25, 26 তারিখগুলোকে আমি সব দিয়ে দেবো। সব না, এবার যদি না দিও তো কিন্তু না, আপনার উপর মানে খুব কড়া পদক্ষেপ না না নেওয়া দিয়ে হবে। দেবো। আমাদের কোম্পানি যদি এবার আপনি নলটা না দিতে পারেন, তাহলে আপনার বাড়ি কিন্তু সিজ করা হবে। না, এই যে না, আপনাকে না। ওয়ার্নিং দেওয়া হলো, প্লাস আপনাকে চেতাবনীও দেওয়া হচ্ছে। মানে আপনি যেটা ভাবুন, এবার থেকে আপনাকে নলটা দিতে হবে, না তো আপনার বাড়িতে সিজ করা হবে, না না, আপনার নামে কেস করা হবে। এবার দিয়ে দেবো, এবার দিয়ে দেবো। আগের এটা সব দুটার জন্য দিয়ে দেবো। তাহলে এইভাবে এরকম করলে পরবর্তীকালে নল পাবেন না, বুঝতে পারলে? আর রেকর্ড ঠিক রাখুন, বুঝতে পারলে? নলের পেট্রোলের দামটা হবে। না, এটা নিয়ে কি করবো বলুন? ওটা চলে যাবে ফালতু। ওটা 400 টাকা দিয়েছি, ওটা কি 200 টাকা কি হবে? আগেবার ডেটে আসতে হবে না, আমি পৌঁছে দেবো, দিয়ে দেবো।
ঠিক আছে অনলাইন করে দেবে। অনলাইন ওই তোমার নল আইডি নাম্বারটা যেটা আছে, যদি নাই তো আমাকে ফোন করবে, পাঠিয়ে দেবো আমি। নল আইডি নাম্বারে ফোন করে বাস ওটা দিয়ে দেবো। না অনেক করে হয়েছে, আপনাকে এবারে লাস্ট বলা হচ্ছে, এটা বলে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আমি আপনার স্যারকেও আমি বলে দেখছি কি কি করা যায়, তারপরে আপনার ব্যবস্থা করা হবে। এখন আমরা আসছি, ঠিক আছে। চলুন স্যার, আপনার যদি কোনো আছে তো আমি ব্যাক করবো, আপনি বলুন, আমি একটু আসছি। আগেবারে আসতে হবে না, আমি বাড়ি আমি দিয়ে আসবো তোমাদের। ঠিক আছে, আবার আর আসবো না, আবার যা করবে কোম্পানি করবে, আমরা আর কিছু করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, হ্যাঁ। তোমার নুল বলা নাকি? হ্যাঁ কত ক্ষেত থেকে চারা মারালি জানো? আপনি কে? আপনি গুজুর ভাই? আপনি বুঝি ভাই? হ্যাঁ ও আমার গুজুর দাদা। বুঝতে পারি। হ্যাঁ আমার একটা নুন লিভার আছে, তো কি কি লাগবে বলো? জোড়হাত দাদা, আপনাদেরকে বুঝতে পারলেন? হ্যাঁ। এই যে আপনার দাদা খুঁজে পাবে, হ্যাঁ ও মানে ওর নন নিয়ে দুটো নন নিয়েছে, হ্যাঁ আবার ডেটের মানে ডেটে তো নন দিতে পারছে না, হ্যাঁ ডেট পার হয়ে যাচ্ছে তাও নল দিচ্ছে না, বুঝতে পারছো? তো এইভাবে কি আপনাদেরকে নল দেওয়া যায় বলো? নল দিছে নাই? কই নল দেয়? আপনি এবারে তো দিতে বুঝুর পারবো। ভাই, আপনার দাদার ব্যবহার অনেক খারাপ, বুঝলেন? এই ব্যবহারে আপনাদের বাড়ি থেকে না, আপনাদের বাড়িতে আপনাদের গ্রামে নল দিয়ে বন্ধ হয়ে গেছে। আমি দেবো, আমার তুমি নল দাও, আমি বহু ভালো করি জানো, গায়ে আমার এভাবে সবাই নাম হবে না, করে। নেওয়ার সময় সবাই এরকম বলে, তোমার দাদা এরকম বলছিল, বুঝতে পারলেন না? এভাবে এইভাবে হবে না সিস্টেম। নন নিয়ে নন যেভাবে ঠিকভাবে দিলে রেকর্ড ভালো থাকে, হ্যাঁ তার ফলে আপনারও রেকর্ড খারাপ হতে পারে, বুঝতে পারছো না? আমিও ক্ষেত থেকে আলি জানো, নুন লিভার যদি চারা মারে। ওইভাবে হবে না, আর আমরা পাচ্ছি না না। আমি ভালো করি জানো, আমি নুন দিয়ে দেবো, সে বুঝতে পারছি। আপনাদের বাড়িতে নল দিয়ে আমি ডেটে নুন দিয়ে দেবো জানো। বুঝু আপনার দাদা হচ্ছে না, হ্যাঁ, ভাই ওইটা যাই তো হোক। বুঝতে পারছি, ওটা হচ্ছে তোমার দাদাকে ভাবে বুঝাবে হ্যাঁ যে তুমি রেকর্ড খারাপ করলে তোমরা তার ফলে পাচ্ছ তো না। হ্যাঁ ওটা তোমার আচ্ছা দাদাকে ঠিক আছে, বুঝাবে। যদি আপনার নলে দেন তাহলে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে যান, আপনার সিভিল চেক করা হবে আপনার অফিসে। ঠিক আছে। অফিস যাবেন আমি আরো নুন নিয়েছি জানো, আমি সব মানে ক্লিয়ার করে দিই জানো, আমি ক্লিয়ার করে দিই নুন। না যদি রেকর্ড ভালো দিতে যাবে, ভাই এখন আমরা দিতে পারছি না, বুঝলে? ঠিক আছে, আমার আসছি, অনেক দেখা করবো। অফিস হিসাবে direct। ঠিক